আসসালামু আলাইকুম। আসলে দেশের মানুষের প্রতি একটাই প্রশ্ন, এই ভোগান্তির শেষ কোথায়? এটি হচ্ছে নতুন চানগাঁ হচ্ছে ঠিক সামনে আ চকরিয়া কক্সবাজার লাইনের গাড়িগুলা এভাবে হচ্ছে কি তারা মানুষকে জিম্মি করে রাখে। অর্থাৎ তারা বেশি ভাড়া আদায় করে এবং রোডের উপরে দেদারসে হচ্ছে কি গাড়ি এভাবে জ্যামের মধ্যে রেখে মানুষকে জিম্মি করে। কোনো ছোটো গাড়ি বড় গাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই। মানুষের ভোগান্তির শেষ নাই। একদিকে যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করা হচ্ছে দ্বিগুণেরও বেশি। হচ্ছে মানুষ কি পরিমাণ সকাল থেকে কষ্টে আছে। যারা সরাসরি আসেন নাই বা যারা বের হন নাই তারা আসলে এগুলা না দেখে বিশ্বাসই করবেন না। প্রতিনিয়ত চলছে, মানে অর্থাৎ এই রোডে হচ্ছে কি ভোগান্তি, প্রকাশ্য চাঁদাবাজি, বাড়তি ভাড়া নিচ্ছে, সেই সাথে সাথে মানুষকে কষ্ট দিচ্ছে। একটা গাড়ি কোনো এদিক থেকে ওইদিক যাওয়ার কোনো রকম কি নাই, সুযোগ নেই। আপনারা দেখুন, এখানে একটা গাড়ি মানে অর্থাৎ যে যার যার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে এমন নিশ্চয়তা আমি বিশেষ করে দিতে পারছি না। কারণ যেভাবে রোডের মধ্যে হচ্ছে কি গাড়ি মানে অবৈধভাবে পার্কিং করে রাখছে, এতে মানুষের ভোগান্তির শেষ নেই। বাড়তি ভাড়া আদায়ের জন্য যে যার যার মতো করে রোডের মধ্যে গাড়ি পার্কিং করে রাখছে। এটি হচ্ছে কি মূলত নতুন চানগাঁ থানার সামনে। হ্যাঁ, থানার সামনে থাকা সত্ত্বেও পুলিশের কোনো তৎপরতা নাই। এভাবে হচ্ছে কি এটি হচ্ছে কি ধরতে গেলে একটি গুরুত্বপূর্ণ মোড় চট্টগ্রাম অঞ্চলের জন্য। একদিকে হচ্ছে বদ্দারহাট এবং হচ্ছে কি বাস টার্মিনাল মুখী সব গাড়ি এদিক থেকে চলাচল করে। এদিকের গাড়ি ওইদিকে যাওয়ার কোনো অবস্থায় সুযোগ নেই। এই অবস্থায় থাকলে মানুষ চরম ভোগান্তি থাকবে। অর্থাৎ এটা যত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এরকম ভোগান্তির শিকার না হয়। এটি চাইলে ৫ মিনিটে হচ্ছে কি জ্যাম মুক্ত করা যায়, কিন্তু কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না থাকার কারণে এই ভোগান্তি। আসুন নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি। ধন্যবাদ।